আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটার থেকে আইফোনে যে কোনো ডাটা ট্রান্সফার করব। সেটা হতে পারে ফটোস, ভিডিওস অথবা ছবি, অথবা আপনি চাইলে যে কোনো ফোল্ডার আপনার কম্পিউটার থেকে সরাসরি আপনার ফোনে নিতে পারবেন। আমরা কিন্তু নর্মালি আমাদের ফোন থেকে কম্পিউটারে যে কোনো ডাটা খুব সহজে নিতে পারি। সেটা হতে পারে ছবি, ভিডিও বা আলাদা যে কোনো ফাইল, কিন্তু কম্পিউটার থেকে নিতে গেলে আমাদের ফোনে সেটা ডিরেক্টলি আসে না। তো আমরা একটি অ্যাপ এবং কিছু স্টেপ ব্যবহার করে আমরা কম্পিউটার থেকে আমাদের ফোনে খুব সহজে যে কোনো ডাটা আদান প্রদান করতে পারবো। তো আমরা চলুন কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিই কীভাবে কম্পিউটার থেকে আমরা আইফোনে যে কোনো ডেটা, ফটোস বা ভিডিওস নিব। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে আমরা সার্চ করব আইটিউনস লিখে। যদি আপনার পিসিতে আগে থেকেই আইটিউনস ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আর নতুন করে ইনস্টল করার দরকার হবে না। যদি ইনস্টল না করা থাকে আইটিউনস ডাউনলোড এই অপশনটি লিখে জাস্ট এখান থেকে আপনারা আইটিউনসটা ইনস্টল করে নেবেন। এখান থেকে আগে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে, দেন ইনস্টল করতে হবে। এটা অ্যাপলেরই একটি সফটওয়্যার যেটা আপনার 3U টুলস সফটওয়্যারটি রান করতে দরকার হবে। তো এখান থেকে আপনি নতুন একটা ট্যাব নেবেন অথবা ওই ট্যাবেই আপনি সার্চ করবেন 3U টুলস লিখে, 3UTLLS টুলস লিখে সার্চ করবেন। 3U টুলস লিখে সার্চ করার পরে এখানে দেখবেন যে 3U টুলসের ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখান থেকে আপনি উইন্ডোজের আপডেট ভার্সনটি ডাউনলোড করে নিলেন। নেওয়ার পরে আপনি এটা ইনস্টল করবেন, ডাউনলোড অপশন থেকে ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করেছি যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। এটা ইজি প্রসেস যার জন্য আমি চাচ্ছি না যে এটা আপনাদেরকে এখন দেখাইতে, তবে আপনারা চেষ্টা করলে এটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আপনার কাজ হলো প্রথমে আইটিউনস সফটওয়্যারটি তো ওপেন করবেন। ইনস্টল করার পরে প্রথমে 3U টুলস সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট ডাটা কেবলের মাধ্যমে আপনার ফোনটিকে কানেক্ট করবেন। ফোনটিকে কানেক্ট করার পরে আপনার আইফোনের যাবতীয় ডিটেলস 3U টুলস সফটওয়্যারে চলে আসবে। যেহেতু আমরা ফটোস ইম্পোর্ট করব আমাদের কম্পিউটার থেকে, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের আইফোনে কিছু ডেটা নিব, ছবি বা ভিডিও, সেটা। তো জাস্ট ফটোস অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে ইম্পোর্ট ফটো লেখা দেখতে পাবেন। তো ইম্পোর্ট ফটো লেখার উপরে যদি আপনি ক্লিক করেন দেন সিলেক্ট ফোল্ডারও থাকবে, সিলেক্ট ফাইলও থাকবে। ফোল্ডার দিলে আপনি যে ফোল্ডারটা নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটাই এখানে আপনার মোবাইলে বা আইফোনে চলে আসবে। আর আপনি যদি সিলেক্ট ফাইল করেন তাহলে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারবেন, যেটা দরকার হবে সেটা নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে ছবি বা ভিডিও আমার আইফোনে নিতে চাচ্ছি, তো সেটা সিলেক্ট করব। জাস্ট আমি এটা নিলাম, এইটা একটা ভিডিও এবং এইটা একটা ছবি, এই দুইটা আমি আমার ফোনে নিব, আইফোনে। আমি কম্পিউটারের লোকাল ডিস্কে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকাল ডিস্ক, অর্থাৎ কম্পিউটারের যে ফোল্ডার আছে সেখান থেকেই আমি ছবিগুলা নিচ্ছি, ছবি বা ভিডিও। তো ওপেনে ক্লিক করব এবং এখানে ইম্পোর্ট করার জন্য আপনার ক্যামেরা রোল 3U টুলস অ্যাপ দরকার হবে। অর্থাৎ আপনার ফোনে বাই ডিফল্টলি একটা এখান থেকে এগ্রিতে ক্লিক করলে ফোনে একটি অ্যাপস ইনস্টল হয়ে যাবে। জাস্ট আপনি এগ্রিতে ক্লিক করবেন এবং ইম্পোর্ট ফটো হওয়ার জন্য একটা দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ চলে আসছে এবং এখানে আমার ফোনে একটি সফটওয়্যার অলরেডি ইনস্টল হয়ে গেছে, 3U টুলস সফটওয়্যারটি। তো জাস্ট আমি এখন কি করব, এখানে যেহেতু আমার ফটোস বা ভিডিওসগুলো যায় নাই এরকম কিছু বোঝাচ্ছে, তো আমি এখান থেকে 3U টুলস অ্যাপ অলরেডি ওপেন বাট ফটোস ইম্পোর্ট হ্যাজ নট বিগান। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে যে আই এগ্রি দেওয়ার পরে এইখান থেকে পিক্স টুল এই অপশনটি অ্যালাউ করার জন্য।
তো আমরা আমাদের ফোনের যে 3U Tools সফটওয়্যারটি আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাবো যে প্লিজ ওয়েট ফর ডাউনলোড ফাইল, অর্থাৎ আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছি সেটা এখানে ওপেন হবে। তো এখান থেকে অ্যাপ আস্ক নট ট্র্যাক এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যালাউ ফুল অ্যাক্সেস এটা দিয়ে দিলে আমার ফোনটি ফুললি অ্যাক্সেস করতে পারবে এবং অ্যাক্সেস দেওয়ার পরে ছবি বা ভিডিওগুলা চলে আসবে। তবে এটা বারবার আপনাকে এরকম করতে হবে না, এটা শুধুমাত্র যখন আপনি প্রথমবার ছবি নিতে চাচ্ছেন তখন এরকম হবে। তো আমি যদি এখন নতুন করে আবার এখান থেকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ফটো, সিলেক্ট ফাইল, তো এখান থেকে ধরুন আমি একটা আরেকটি ছবি নিলাম, জাস্ট এই ছবিটা। দেন এখান থেকে ওপেন করলাম, আমাকে এরকম লেখা দেখাচ্ছে। আমি জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ছবি বা ভিডিওগুলা এই ফোনে চলে আসছে। অর্থাৎ আপনি যখন আপনার ফোনে 3U Tools সফটওয়্যারটি 3U Tools কম্পিউটারের 3U Tools সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করে ফেলবেন, তখন আপনার ফোনে যে কোনো ফটোস বা ভিডিওস আপনি খুব সহজে নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে ফোল্ডারও নিতে পারবেন। তো এখান থেকে যে ফোল্ডারটি আপনি নিতে চাচ্ছেন সেই ফোল্ডারে ক্লিক করলে সেই ফোল্ডারটি চলে আসবে এবং এটা আপনারা গ্যালারিতে বা ফটোসে পাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট অ্যাপল লেখা এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে অর্থাৎ এই ফোল্ডারটি আমি নিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। সেমভাবে এটা আমার ফোনে চলে আসবে। আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, করলেই আপনার ফাইলগুলা চলে আসবে। এখন আমি যে ফাইলটা নিয়েছি এটা আমার ফোনে আসছে কিনা সেটা আমি কিভাবে দেখব? সেটা দেখতে গেলে আমার ফটোসের অপশনে যেতে হবে। ফটোস অপশনে আপনি যদি ফোল্ডার নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যালবাম অপশনে আসতে হবে। অ্যালবাম অপশনে আসলেই আপনি দেখতে পাবেন যে অ্যালবামটি যে 3U Tools থেকে আপনি যেটা নিছেন সেটা এখানে চলে আসবে। তো এইগুলাই কিন্তু আমার 3U Tools সফটওয়্যারের ভিতরে নিয়েছি, জাস্ট এইখানে নেওয়ার কারণেই আমার আইফোনে চলে এসেছে। তো আপনারা অ্যালবামে পাবেন, এছাড়া রিসেন্টে পাবেন। এই ছবিটা নিলাম, দেন এই ছবি নিলাম। তো এই ছবিগুলাই কিন্তু আমি কম্পিউটার থেকে নিয়েছি। তো এইভাবে আপনারা কম্পিউটার থেকে যে কোনো ছবি, ভিডিও বা ফটোস সেগুলা খুব সহজে নিতে পারবেন। কম্পিউটারে জাস্ট আপনার দুইটা অ্যাপস দরকার হবে, একটা আইটিউনস আর একটা 3U Tools। প্রথমে আইটিউনস সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার 3U Tools সফটওয়্যারটি রান করতে কোনো প্রবলেম হবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।